দেশে এরকম আয়োজন হোক, আরও প্রোগ্রাম হোক, দেশের আর্টিস্ট বাইরে আর্টিস্ট প্রচুর প্রোগ্রাম হোক, মানে মানুষ আসলে আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা আরও চাঙ্গা হওয়া দরকার, বিনোদন দরকার। এরকম বড় আর্টিস্ট আতিফ আসলামের মতো আর্টিস্ট আমাদের দেশে গান করলে আমাদের যারা সঙ্গীতাঙ্গনে আছি, কালচারাল লাইনে আছি, তাদের এই ভাইবসটা তৈরি হয় এবং আরও শিল্পী তৈরি হওয়ার জায়গা তৈরি হয়। আমরা শুধু দেখছি কেন যে অন্য দেশের আর্টিস্ট এসে আমার দেশে কাজ করছে, এটা না। এক তো এটা আসলে দেখতে হবে যে এটা একটা মিলন মেলা এবং একটা কনসার্ট, একটা প্রোগ্রাম হলে আরও অনেক শিল্পীর, আরও অনেক প্রোগ্রামের জায়গা ক্রিয়েট হয় এবং সাংস্কৃতিক একটা বিনিময় হয়। আমি এইটা পজিটিভ জায়গায় দেখছি। তার অসংখ্য গানের ভক্ত আমরা, এই এত ভিড় দেখেই বুঝতে পারছে যে তার কত ক্রেজ এবং তার গানের প্রতি সবার আসলে ভালোবাসা, তার ভয়েসে একটা মায়া, সেই মায়ের টানে চলে এসেছি। তো আশা করি খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে এবং এত ভিড়, এত বৃষ্টি, সব কিছুর মধ্যে জাস্ট সামনাসামনি একটা গান উপভোগ করা, সেটাও অনেক বড় প্রাপ্তি হবে। শুধু আমার না, আমার মনে হয় অল ক্রাউডের এটা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কনসার্ট এবং ইন্ডিয়া থাকতে আমি অনেকের কনসার্ট দেখেছি, মানে ধরেন শ্রেয়া থেকে শুরু করে আরও অনেকের কনসার্ট, সোনু নিগম থেকে শুরু করে, কিন্তু আতিফ আসলাম এটা একটা আলাদা ফিলিংস। তো সেই আশা। ওকে, আপনি তো মিরাকলের মঞ্চে অনেক ধরনের গান গেয়ে হচ্ছে দর্শকদের মানে মন জয় করে নিয়েছেন। আতিফ আসলামের কোনো গানকে আপনার কণ্ঠে শুনতে না পারেন? না, আমি এইটা মানে কি বলবো, তার গান মানে তার একটা গান এক লাইন গাওয়ার চেষ্টা করা, মানে এটা আমার জন্য খুবই বোকামি হবে। আজকে আসলে ফুল ফিলিংস, হার্টের মধ্যে তার সমস্ত গান ঘুরছে। তখন যিনি শুরু করবেন, তখন আমার মনে হয় যে উনি স্টেজে যতটুকু গাইবেন তার চেয়ে বেশি আমরা ক্রাউডরা বেশি চিৎকার করবো, বেশি গাইবো।